স্টুডেন্টস রুল 5 এটা হচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝাতে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্ষেত্রে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট উল্লেখ থাকবে। স্টুডেন্টস আমি লিখে দিচ্ছি, বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে এরূপ বুঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে নাও অথবা at this moment উল্লেখ থাকবে। স্টুডেন্টস আমি 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 রুলটা আবার একটু বলে দিচ্ছি, বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে এরূপ বুঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, যদি আমি একটু উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। হি ড্যাশ এ সং নাও। আমি একটা উদাহরণ দিচ্ছি, হি ড্যাশ এ সং নাও। স্টুডেন্টস তোমরা সেন্টেন্সের মধ্যে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট এই কথাটা দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবা। অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে তোমাকে আবার সেই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে, আর স্ট্রাকচার জানতে হলে অবশ্যই টেন্স তো জানতেই হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করব তখন গঠনটা এভাবে আসবে, একটা সাবজেক্ট আসবে প্লাস এম অথবা ইজ অথবা আর আসবে প্লাস বি ওয়ানের সাথে আইএনজি আসবে প্লাস অবজেক্ট আসবে। স্টুডেন্টস এটা ব্র্যাকেটে আমরা যে ভার্বটা রাখবো সেটা হচ্ছে সিং, SING, সিং। স্টুডেন্টস হি ড্যাশ এ সং নাও। তোমরা সবসময় মনে রাখবে যে যখনই কন্টিনিউয়াস টেন্স হবে তখনই তার গঠন তোমাকে ঠিক রাখতে হবে, আর গঠন ঠিক রাখতে হলে সাবজেক্টের পর একটা এম ইজ আর এগুলো বসবে। তো হি আছে, হি এর পরে ইজ, তাহলে আমরা উত্তরে কী দেবো? ইজ, হি ইজ। এরপরে ভার্বকে সিং বলছে মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাহলে সিঙ্গিং, SINGING, সিঙ্গিং। এরপরে আছে কি? এ সং, এটা তো চলে আসে। এখানে সাবজেক্ট আছে এমিজার, এই তিনটার একটা আনলাম, এরপরে বি ওয়ানের সাথে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি সিঙ্গিং করলাম প্লাস অবজেক্ট এ সং। স্টুডেন্টস তাহলে তোমরা সহজে রুলটা বুঝেছ। আবার বলছি, তুমি যদি কোনো সেন্টেন্সে দেখো নাও অথবা অ্যাট দিস মোমেন্ট আছে তাহলে অবশ্যই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে তোমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে অ্যামিজার, এরপরে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে তার সাথে তুমি আইএনজি করবা। ধন্যবাদ। এখন আমরা রুল 6 যাব। রুল 6, এখানে আমরা যে রুলটা করাবো সেটা হচ্ছে কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, আবার বলছি কোনো সেন্টেন্সে বা বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, কি থাকবে? সেটা একটা হ্যাভ থাকবে অথবা একটা হ্যাজ থাকবে অথবা একটা হ্যাড থাকবে, ইটিসি। এর যে কোনো একটা যদি থাকে তাহলে তুমি অবশ্যই এই ধরনের সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবে। ইত্যাদি থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। স্টুডেন্টস আবার বলছি যে কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে অবশ্যই তুমি সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে। একটা উদাহরণ দিলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। যেমন হি ড্যাশ, হি হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ক।
ব্র্যাকেটে আমি যদি দিই ডু, তাহলে তুমি উত্তরটা করে ফেলতে পারবা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার একটা থাকলেই তুমি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করবা। ব্র্যাকেটে ডু, তা ডু এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপেল। হি হ্যাজ ডান, উত্তরটা হবে হি হ্যাজ ডান। স্টুডেন্টস আবার বলছি, কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। অবশ্যই বুঝতে পারছো স্টুডেন্টস। এখন যেটা করাবো সেটা হচ্ছে রুল 7। রুল 7, রুল 7 যেটা, সেটা হচ্ছে কোনো বাক্যে যদি, লিখে দিচ্ছি, কোনো বাক্যে যদি জাস্ট নাও, just now, already, yet, already, yet, ever, lately, কোনো বাক্যে যদি just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকে, তাহলে বাক্যটি, স্টুডেন্টস আবার একটু বলছি, কোনো বাক্য যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকে, অবশ্যই সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। স্টুডেন্টস আবার বলছি, একটু ভালো করে মনে রাখবা, কোনো বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। স্টুডেন্টস একটা উদাহরণ দিচ্ছি, I dash him recently, ব্র্যাকেটে সি। স্টুডেন্টস এই শব্দগুলোর কোনো একটা যদি তুমি বাক্যের মধ্যে দেখো, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে। আর যখনই তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাবে, তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে এটা বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পর কি বসবে, আমি একটু লিখে দিচ্ছি, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাভ হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট, অর্থাৎ হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, ভার্ব তো এখানে দেওয়া আছে, তাহলে আই এর পরে আমরা কি দেবো, আই হ্যাভ। উত্তরটা এরকম, হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম B3, অর্থাৎ সি, স, সিন, SWN, সিন। আই হ্যাভ সিন, আমি দেখেছি তাকে, রিসেন্টলি, সাম্প্রতিক। স্টুডেন্টস তাহলে রুল 7 তোমাদের জন্য খুবই সহজ হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু মুখস্থ করতে হবে, সহজ সবই, খালি একটু মেমোরিতে রাখতে হবে। যদি মুখস্থ করতে চাও, মনে রাখতে চাও, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাছাড়া মনে রাখা কঠিন হয়ে যাবে। তুমি নিজে বাসায় প্র্যাকটিস করবে এবং একটা সেন্টেন্স না, শুধু অনেকগুলো সেন্টেন্সের এরকম এক্সাম্পল তোমরা করবে, তাহলে তোমার কাছে আরও এটা সহজ হয়ে যাবে। স্টুডেন্টস পরবর্তী যে রুলটা আমরা যাব সেটা হচ্ছে রুল 8। স্টুডেন্টস রুল 8, রুল 8 হচ্ছে অতীত নির্দেশক শব্দ। আর অতীত নির্দেশক শব্দ বলতে যেটা বোঝাচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, এই শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করব। আমি একটু লিখে দিচ্ছি, অতীত নির্দেশক শব্দ মানে যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স,
yesterday ago long since, last night ইত্যাদি থাকলে সর্বদা ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। স্টুডেন্টস, আবার বলছি অতীত নির্দেশক অর্থাৎ যে শব্দগুলো ধারা আমরা অতীত বুঝতে পারি সেগুলো থাকলে সর্বদাই ভার্বের পাস্ট ফর্ম করব। আবার বলছি ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি। আমি একটা উদাহরণ দিলে তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। আই ড্যাশ হোম ইয়েস্টারডে, আই ড্যাশ হোম ইয়েস্টারডে। স্টুডেন্ট, ব্র্যাকেটে আমি কাম লিখলাম, ইয়েস্টারডে গতকাল, আমি গতকাল বাড়িতে ড্যাশ কাম অর্থ আসা। যেহেতু ইয়েস্টারডে আছে আর কোনো দিক চিন্তা করতে হবে না, তুমি সরাসরি ভার্বের পাস্ট ফর্ম করে ফেলবা। কাম এর পাস্ট হচ্ছে কেম। স্টুডেন্ট, আশা করি মোটামুটি তোমরা 8টা রুল বুঝেছো। এখানে আমাদের এই রুলটা অর্থাৎ রাইট ফ্রম ভার্বের পার্ট 1 রুল 1 থেকে 4 এবং পার্ট 2 5, 6, 7, 8। এরপর আমরা কন্টিনিউ এটা করব, অর্থাৎ 9 থেকে পরবর্তীতে তোমরা পাবে। আর আশা করি অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। স্টুডেন্টস, dear students, I think you understand a lot, but if you want to know better, there is no alternative to regular practice. If you have any comments, please let me know. God bless you. Thank you, students.